ওকে, চলেন। সো আমরা যদি এই 1 2 3 4 5 6 7 এই 4টা ক্যান্ডেল সম্পর্কে জানতে পারি, তাহলে আমরা মার্কেট আজকের থেকে রিডিং করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, সো চলেন এখন আমরা শিখি। তাহলে প্রথমত আমি আপনাদেরকে যে ক্যান্ডেলটা সম্পর্কে আইডিয়া দিব সেটা হচ্ছে দিস ক্যান্ডেল। এই ক্যান্ডেলের সম্পর্কে প্রথমত আমরা একটা আইডিয়া নিই। সো এটা দিস ইজ দ্য বায়ার্স ক্যান্ডেল। এটা হইতে পারে সেলার্স ক্যান্ডেল হোক, ডাজন্ট ম্যাটার। তাহলে এই বায়ার্স ক্যান্ডেলটার ওপেনিং হচ্ছে এখানে, যেটা কালকে বলছিলাম। সরি, বায়ার্স ক্যান্ডেলটার ওপেনিং হচ্ছে এখানে, ক্লোজিং হচ্ছে এখানে, রাইট? ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস। ওকে, সো নিচে কিছুটা উইক আছে, উপরে কিছুটা উইক আছে। তাহলে এটা সম্পর্কে এবার আমরা একটু ডিটেলসে জানি চলেন। এবার এটা যদি আমরা এখন প্রথম থেকে শুরু করি, মার্কেটটা তাহলে এভাবে চলতেছিল। দেখেন, আমি একেবারে বুঝাইয়া দিচ্ছি আপনাদেরকে, তাহলে আরো বুঝতে পারবেন। আমার কথা হচ্ছে আপনাকে বুঝানো। ধরেন এই মার্কেটটা নিচে দিয়ে আমি এখান থেকে ওপেন হইলো, মার্কেটটা এখান থেকে মার্কেটটা ওপেন হইলো, বুঝেন? মার্কেটটা এখান থেকে ওপেন হইলো। ওপেন হওয়ার পরে যেহেতু এটা একটা বায়ার্স ক্যান্ডেল, তার মানে এখানে আমাদের 100% বায়ার্স অ্যাক্টিভ ছিল। সো বায়ার্সের প্রেশারের ফলে বায়ার্সের প্রেশার, বায়ার্সের প্রেশার, বায়ার্সের প্রেশার এভাবে উঠতেছে। হ্যাঁ, আবার ধরেন মার্কেট নিচে আসলো, প্রবলেম নাই, আবার বায়ার্সের প্রেশার, বায়ার্সের প্রেশার, বায়ার্সের প্রেশার, বায়ার্সের প্রেশার, বায়ার্সের প্রেশার যাচ্ছে। 1 মিনিট পরে মার্কেটটা আরো উপরে উঠছিল, মানে উইক এই পর্যন্ত, মানে কি মার্কেটটা এই পর্যন্ত উঠেছিল। হ্যাঁ, উইক এখানে মানে কি মার্কেটটা এই পর্যন্ত উঠেছিল। এরপরে এখানে উঠার পরে এখান থেকে আর একটু নিচের দিকে নামছে, নিচের দিকে নেমে এখানে গিয়ে ক্লোজিং দিছে। এরপরে উইক কি হইলো, উইকের ব্যাপারটা কি, যেহেতু মার্কেট এই যে এই পর্যন্ত উঠেছিল, তাহলে এই পর্যন্ত উইক দিয়ে গেছে। ওকে, এই পর্যন্ত উইক দিয়ে গেছে, একটু নিচে নামছিল, এই পর্যন্ত উইক দিয়ে গেছে। তার মানে দিন শেষে আমি এখানে কি বুঝলাম, এখানে শুরু হওয়ার পরে বায়ার্সের প্রেশার দিতে 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 একটা স্ট্রং বায়ার্স ক্যান্ডেল হইছে। এই পর্যন্ত উঠার পরে লাস্ট মুহূর্তে হালকা একটু সেলার্সের প্রেশার এখানে গিয়ে ক্লোজিং দিচ্ছে। তার মানে এই ক্যান্ডেলটায় টোটালি পুরোটা সময় ধরে কারা অ্যাক্টিভ ছিল আমারে বলেন? এই ক্যান্ডেলটায় পুরোটা সময় ধরে কারা অ্যাক্টিভ ছিল? বায়ার্স অর সেলার্স? বায়ার্স অর সেলার্স বলেন? বায়ার্স অর সেলার্স কারা অ্যাক্টিভ ছিল ক্যান্ডেলটা পুরোটা সময় ধরে? বলেন তো, এটা বলতে পারলে এই ক্যান্ডেল শেষ। এটা বলতে পারলে এই ক্যান্ডেল শেষ। পুরোটা সময় ধরে কারা অ্যাক্টিভ ছিল? এবং বডিটাও একটা স্ট্রং বডি আসছে, তাই না? বডিটাও একটা স্ট্রং বডি আসছে। শরীফ খান, চঞ্চল ইসলাম, রবিউল ইসলাম, লিখন, শরীফ, হৃদয়, আরিয়ান, শর্টস ভিডিও, মোস্তাক আহমেদ, আমার অনেক পুরাতন ব্যাচের স্টুডেন্ট, রুমা আক্তার, শান্ত, আব্দুল আলিম, বিপ্লব, অনেক পুরাতন ব্যাচের স্টুডেন্ট, সুজন, লিখন, জুনায়েদ, ট্রেডার ফাহিম, মাহবুর রহমান, এআই রিফাত, বকুল, বট গেমিং। এই আপনারা যদি কেউ আর একটা কথা বলতে চাই, আমিও মাঝে মধ্যে গেম খেলি, ফ্রি ফায়ার গেম খেলি মাঝে মধ্যে, যদি ফ্রি পাই আর কি। ফ্রি ফায়ার খেলা পারি না, একদমই খেলা পারি না। সো দেখা যায় যে আপনারা এক সপ্তাহ পর পর একটু একটু ঢুকি, মানে একেবারেই বট। যেহেতু বট গেমিং বলছেন, সো আমি নিজেও বট। সো আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, যেখানে মাঝে মধ্যে